যে রেহান হাই বলো, লাইট জ্বালাও, তোমার তো দেখাই যায় না। আমার এত সুন্দর বাচ্চাটারে যদি না দেখা যায়। আজকে আমি 2 মিনিটে রেডি হইছি। আজকে রেডি না, শুধু তুমি প্যান্টটা চেঞ্জ করছো। তুমি একটা বাসার ট্রাউজার পরেছিল, সেটা চেঞ্জ করে একটা প্যান্ট পরছো জাস্ট। হ্যাঁ, এই আমারও সেম অবস্থা, যে গরম। কারণ আমরা আজকে খুব আর কি বলে, হ্যাঁ মানে হারি, উই আর ইন হারি। কারণ আমার জন্য একজন ওয়েট করতেছে রাস্তায়। তো আমি এখন খুব ব্যস্ত, কাউরে কথা দিয়ে ফেললে আমি সে কথা না রাখা পর্যন্ত মানে আমার ভেতরে একটা খুব প্রচণ্ড অস্থিরতা কাজ করে, মানে কতক্ষণে আমি তারে পিক করব, যেহেতু সে ওয়েট করতেছে। তো এই জন্য আমরা হুড়োহুড়ি করে মা আর ছেলে মানে যেমনে ছিলাম তেমনে বের হয়ে পাগলের মতন, অনেকটা আর কি পাগলের মতন যে অবস্থা ছিলাম সে অবস্থা আর কি তাড়াহুড়ো করে বের হয়ে। রেহানের আবার একটা ফ্রেন্ড আসছিল, এই জন্য আমি আবার কিছু বলতেও পারতেছিলাম না যে রেহান বের হও বের হও, ফ্রেন্ড ছিল। তো ফ্রেন্ড যাওয়ার পর আমরা আর কি বের হয়ে চলে আসছি এই আর কি। তো আসলেই আমি আর আমার ছেলে এক প্রকার ছুটতেই বের হয়েছি আর কি, যে অবস্থায় ছিলাম সে অবস্থায় হুড়োহুড়ি করে। তো এত হুড়োহুড়ি করে ছুটতে আমি আর আমার ছেলে কোথায় যাব কি করব সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা একসাথে ঘুরি, দেখি আমি কোথায় যাই, কাকে পিক করি এবং কোথায় কোথায় যাই। গাড়িতে বললাম না যে পিক করব আমার জন্য ওয়েট করতেছে এই যে আমার বোনের ছেলে, বাট না নেওয়ার কথা ছিল আমার বোন রে। তো আমার বোন সে আবার আমার জন্য ওয়েট করতে বললাম না যে একটু আমি হারি, খুব মানে তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি। তো সে আবার আরেক জায়গায় চলে গেছে। এখন আমার বোনের ছেলেকে নিয়ে আবার সেই বোনরে নিয়ে আরেক জায়গায় যাবো আমরা, বুঝছেন? এই দেখেন, এই যে এই হলো আমাদের পুরা আজকের হিস্টোরি না রেহান, একটা হিস্টোরি হয়ে গেছে। মানে বাড়ি থেকে আমরা মানে কি বলবো, আমি আর রেহান মানে পারলে ওইভাবেই দৌড় মারছি আর কি। হ্যাঁ মানে এরকম হারি ছিল যে তাতে আবার রাস্তায় তো যে সে গাড়ি ফেসে যায়, রাস্তায় খুলনা এখন জ্যাম জায়গায় রাস্তা খুঁড়ে সব রাস্তা ছোট করে ফেলছে। তো এই যে ফাইনালি আর কি আমার বোনের ছেলেটাকে তো নিতে পারছি, এখন আমি খুশি। এখন বোনরা পাইতে আর ঝামেলা। এই যে এই মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম, এই যে এটা তো তাবলিগ মসজিদ, তাই যে আমি এই তাবলিগ মসজিদের এখানে আধা ঘন্টা ওয়েট করছি আমার বোনের জন্য। এই যে সাক্ষী, আমার বোন যদি পরে বলে এই যে সাক্ষী, এই যে এই মসজিদে মুস্তাফিজ সাক্ষী থাকো, এই মসজিদে, এটা তাবলিগ মসজিদ তো, এখানে আমরা আমরা আধা ঘন্টা এখানে আমরা দাঁড়ায় হুড়োহুড়ি মানে খোঁজাখুঁজি করতেছি। পরে আমার বোনদের না পেয়ে পরে এই যে বোনের ছেলেরে ধরে নিয়ে এখন যাবো, বুঝছেন? তো বোনদের পানিশমেন্ট দেবো যে আমার এখানে আসতে বলে সে আবার আরেক জায়গায় চলে গেছে কেন। তো আচ্ছা ওকে বাই, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। এই যে ফাইনালি চলে গেলাম সবাই মিলে ভাবির ভালোবাসা। তো ভাবি যে আমার জন্য ননদ আসবে শুনে কাণ্ড একটা, এই যে ননদের জন্য দেখছেন এই ভালোবাসা কোথায় পাওয়া যাবে। আমি আসবো শুনে ভাবি একবারে লাভ কেক বানায় ফেলছে। আমি আসবো শুনে আসলে এত ভালোবাসা ভাবি, সত্যি এত ভালোবাসা আমি কি দিয়ে আর কে ঋণ শোধ করবো। এই যে হ্যাঁ আমরা এখন কেটে খাবো, সবাই খাবো, ঠিক আছে ওকে। আচ্ছা এখন কাটবো, কেক কাটবো, ওকে আসো এখানে আসো আমরা একসাথে ভাবি আমার যে চুরি দিছে এইটা টিপু সুলতান, যে বেশি আমাকে ব্যাড কথা বলবে, ভালো কথা না বললে, ভিডিও দেখে যদি ভালো কমেন্ট না পাইছি, হ্যাঁ একদম সুন্দর সময় কাটাও, তুমি সময় নষ্ট করো না দাদা। এই যে কি করবা তোর, এই যে কি বলবো, হ্যাপি ওয়েলকাম টু হ্যাপি ওয়েলকাম টু হোম। কারণ আমাদের কারো বার্থডে না, আমি আসছি সেই উপলক্ষে কেকটা। আচ্ছা এই যে কে খাবে আগে, এই যে নাও তুমি একটু নাও, পারবে দিদি গালে দিলে, ওকে না বিসমিল্লাহ। বেশি হয়ে গেল, হাতে নাও তুমি, হাতে নাও নিয়ে খাও। সুন্দর হয়েছে, নাও রেহান নাও, নিয়ে নাও তুমি দেখো। হ্যাঁ ব্যাস এখানেই শেষ না, আরও কত কি এই যে ওয়েলকাম ড্রিঙ্কস করেছে আমার জন্য, আমার আর আমার ছেলের জন্য। তো এই যে আমার ছেলের খুব পছন্দের এই যে ব্লু মুন ড্রিঙ্কস, তো সেটা তৈরি করেছে ভাবি।
for this love and affections. এই যে দেখছো, আর এই যে কত কিছু এলো ওয়েলকাম। আর সব পরে, বাকি সব পরে। এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের মা আর ছেলে। দেয়া হয়ে গেল, হ্যাঁ। দেয়া হয়ে গেল, ওয়েলকাম ফ্রুটস দেয়া হয়ে গেল, আর কত কিছু। হ্যাঁ, এই যে আমাদের মা ছেলের ওয়েলকাম ড্রিঙ্কস, আর সাথে যে ওয়েলকাম আর কেক তো কাটাই হয়ে গেছে, দেখছেন না সবাই? নাও রেহান, তোমার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করো। হ্যাঁ, চিয়ার্স। ওই আমার মাছ আছে। আমি নিয়ে আসছি মোস্তাফিজকে, জন্য মোস্তাফিও আমার মতন না, ইনভাইটেড গেস্ট এখন। আমি ধরে নিয়ে আসছি। দেন আমি আর আমার ছেলে একটু ব্লু মুন চিয়ার্স করলাম, অ্যান্ড এগেইন থ্যাঙ্কস ফর দিস লাভ অ্যান্ড এফেকশনস। দেন অ্যাজ ইউজুয়াল যেখানে যাই বাচ্চারা আমার ফ্যান হয়ে যায়। এখানে কি লাউ এটা উপরে? এটা কি লাউ? দুটো লাউ। এই যে ধরতে পারতেছি না, ধরো তো। বিশম না, হ্যাঁ, উপরে কি একটা লাউ? ওরে এটা কি লাউ? এটা কি দুটো লাউ নাকি? হ্যাঁ, এটা কি না, সবুজটা লাউ। সবুজটা লাউ। আর এটা কি উড়ে যাচ্ছে বাতাসে? আমরা ধরতেই পারতেছি না, কেন ধরতেই পারতেছি না? এই যে আমরা লাউ ফাটাই দিব, ওর নজর আমার দিকে, ও খেলবে কি? ও দেখতেছে না। আমারে দেখতেছে। হ্যাঁ, ও তো হেরে যাবা। তাহলে আমারটা আমারে দেখলে আমি জিতে যাবো। এত অন্য কারো দেখতেছি। দেখো চোখ। অনেক ভালো কিছু মুহূর্ত কাটালাম একসাথে সবাই মিলে। আলহামদুলিল্লাহ, যেখানে যাই সবার ভালোবাসা, আদর, যত্ন, যাই কিছু পাই না কেন সব কিছুই আল্লাহর নিয়ামত বা ব্লেসিংস মনে হয় আমার কাছে, এবং অনেক মূল্যবান আমার কাছে। তো যাই হোক, এই যে এটা হলো রেহান গাড়ি ড্রাইভ করে এই যে আমাকে বাড়ি নিয়ে পাখির যাবে। রাজ্য, এখানে সব পাখি। আর এখানে ওই যে ফুল মার্কেট, এই যে সব পাখি। এখানে আসলে পাখির কিচিরমিচির শোনা যায়। আমার বাবার বাড়ির এরিয়ার কাছে। এখন বেশ রাত হয়ে গেছে বলে অনেক দোকানপাট বন্ধ, তাই ওইখানে পাখির কিচিরমিচির শোনা যায়নি। না হলে ইউজুয়ালি ওই রাস্তাটায় আসলেই পাখির কিচিরমিচির, দেন ফুলের ঘ্রাণে একেবারে সুন্দর একটা অনুভূতির সৃষ্টি হয়। তো যাই হোক, এখন রেহান যে গাড়ি ড্রাইভ করে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো। যেইটুকু একটা বাচ্চা ছেলে, কত সাহস আর কত মনোবল থাকলে ও আমাকে বলে যে মাম্মা চলো আমি বাড়ি নিয়ে যাই তোমাকে গাড়ি চালিয়ে। ও বাইরে বের হলে গাড়ি চালানোটা একদম মানে খেলনা না রেহান। বিষয়টা অনেক ভালো লাগে, এবং অবশ্যই আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে কিছুই আমার হয় না। ছোটবেলায় যখন আমি মোটরসাইকেল চালাইতাম, রাস্তার মানুষ সব আমার দিকে হা করে তাকায়, রাস্তায় জাম বাঁধাই ফেলাইতো, বুঝছিস? সেই অবস্থা। তোরে দেখে যে একটা বাচ্চা জালি চেহারা দেখলে বোঝা যায় জালি ছেলেটা এত বড় একটা গাড়ি চালাচ্ছে, তাই হা করে দেখতে থাকে, যার চোখ পড়ে। আর যার পড়ে আমার কাছে মনে হয় সৎ ইচ্ছা বা নেক নিয়ত আল্লাহ কখনো অপূর্ণ রাখেন না। আমি অন্তত আমার জীবন দিয়ে সেটা দেখেছি। দেরি হলেও সেটা পূরণ হয়। আমার জীবনে আমি যা কিছু চেয়েছি অনেক দেরি করে, অনেক কষ্ট করে, অনেক শ্রম মেধা দিয়ে অর্জন করেছি, কিন্তু পেয়েছি। আল্লাহ কখনো ফিরিয়ে দেননি। তো যাই হোক, আর এই যে মানুষের ইচ্ছাশক্তি, মনোবল যদি প্রবল হয় এবং আল্লাহর নিয়ত, আল্লাহর ইচ্ছা যদি তার সাথে যুক্ত হয়, তাহলে সেটা অবশ্যই পূরণ হবে। মানুষের ইচ্ছা শক্তিকে কেউ আটকাতে পারে না। তো এই যাই হোক, আমার ছেলেটা এই যে বাড়ির সামনে চলেই আসছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দরভাবে, এত সাকসেসফুলি আমার ছেলে গাড়ি চালিয়ে আমাকে বাড়ি নিয়ে আসতে পারে এখন এই বয়সেই। আর এই যে ও গাড়ি পার্ক করতে করতে আমি দেখছিলাম আকাশে এত সুন্দর একটা চাঁদ। তো চাঁদ দেখলে আমি তো অস্থির হয়ে যাই, চাঁদের দিকে আমার চোখ চলেই যায়, আর চাঁদের ভিডিও না করে আমি থাকতেই পারি না। তো এই যে আজ তাহলে এই পর্যন্তই। গাড়িও ভিতরে ঢুকে গেল, আমিও উপরে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।